সন্তান এরকম নেত্রী হন, এরকম জীবন গঠন করুন। আজকে গোটা বিশ্ব তার জন্য কাঁদতেছে। আজকে উনি মহিষী নারী হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে শুধু বাংলাদেশের জননেত্রী, বাংলাদেশের নেত্রী না, উনি বিশ্বের নেত্রী হয়ে গেছে। আল্লাহ উনার হায়াতে তৈয়বা দান করুক, আল্লাহ উনাকে সুস্থতা দান করুক। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ, তুমি ডাক্তারের বড় ডাক্তার, গোটা পৃথিবীর তোমার চেয়ে বড় ডাক্তার আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ, আল্লাহ তুমি আমার নেত্রীকে সুস্থতা দান করো। আল্লাহ, তুমি তাকে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ, আল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দিনাজপুরে আসছি, গতকালকে রাতে নামছি। আমি গতকালকে রাতে আমি দুপুরে আসছিলাম। আমি দিনাজপুর থেকে গতকাল রাতে নামছি। আপনি কি নেত্রীকে দেখতে আসছিলেন? হ্যাঁ, আমি নেত্রীকে দেখতে আসছি। আমার নেত্রীকে আল্লাহ, যদিও আমার ভাগ্যে দেখার সুযোগ না হয়, যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলছে, যেমন আমাদের মহাসচিব মির্জা ফখরুল আলম স্যার বলেছে যে এখানে কেউ গেঞ্জাম করিয়েন না। আমাদের গেঞ্জামের জন্য যদি আমাদের নেত্রীর কোনো ক্ষতি না হয়, এই জন্য আমিও গেঞ্জাম করতে চাচ্ছি না। আর আমাদের জাহিদ স্যার, আমাদের নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক, উনাদের সিনিয়র নেতৃবৃন্দ, উনাদের কথার বাইরে আমরা যাব না। উনারা যে ইন্ডিকেশন দেয়, যে কথাবার্তা বলে, আমরা এখানে গেঞ্জাম করব না। নেত্রীর জন্য আমরা সকলেই দোয়া করব এবং আল্লাহ রাব্বুলের কাছে একটাই চাওয়া, হে আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়বা দান করো, আমিন। একটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে কি আপনার কাছে বলেন। আপনি যে দিনাজপুর থেকে আসছেন, হ্যাঁ বলেন। আপনাদের দিনাজপুরের বিএনপির বড় নেতা উনি কি আপনাকে পাঠাইছে না আপনি নিজে থেকে আসছেন? আমাদের প্রশ্ন, আমাদের দিনাজপুরের জেলা নেতৃবৃন্দ, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, আমাদের সাধারণ সম্পাদক জনাব বখতিয়ার আহমেদ কচি ভাই, উনি আমাদের যোগ্য সাধারণ সম্পাদক, এবং আমাদের সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল মামা, উনিও আমাদের যোগ্য নেতৃবৃন্দ। আমরা গত বুধবারে আমরা জেলা বিএনপির তরফ থেকে আমরা দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে নেত্রীর জন্য তার দয়া খায়রের আয়োজন করেছিলাম। আমরা ওটা সুষ্ঠুভাবে আমরা করছি। হ্যাঁ, দিনাজপুর ইনস্টিটিউটের প্রাঙ্গণে আমরা নেত্রীর জন্য একটা দোয়া খায়ের করছি, এবং ওনার জন্য সব সময় 5 ওয়াক্ত নামাজের সময় বাংলাদেশের জনগণ সকলেই ওনার জন্য সব সময়, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি জৈন, কি শিখ, কি ইসাই, সবাই তার জন্য দোয়া করতেছে। আল্লাহ, এরকম নেত্রী আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। আমার 60 বছরের জিন্দগিতে ইনার মতো ত্যাগী নেত্রী, ইনার মতো মহিষী নেত্রী আমি খুব কমেই দেখেছি। আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তুমি কি ভিডিও দেখতেছো? আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, একটু কথা বললেন না? আচ্ছা, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি যে খালেদা জিয়াকে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং ভিভিআইপি কিন্তু ঘোষণা করা হয়েছে, কিন্তু জামাতের পক্ষ থেকে অভিযোগ এসেছে, জামাত ইসলামের পক্ষ থেকে কেন একটি দলকে এরকম বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? এই বিশেষ সুযোগ সুবিধার কথাটা যে ওনারা বলতেছে জামাত, এইটা ওনাদের ব্যক্তিগত হতেই পারে, কিন্তু সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনাকে সম্মান কে দিবে সেটা মানুষ, জনগণ জানে না। আল্লাহ সম্মানের উচ্চ শিখরে নিয়ে যেতে পারে এবং সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে। আজকে যে উনাকে যে এই যে ইয়েগুলা দিচ্ছে, এইটা উপর আল্লাহর তরফ থেকেই কিছুটা আসতেছে। আল্লাহ যদি উনার নসিবে এই সম্মানটুকু রাখছে বলেই আজকে উনি সম্মানগুলি পাচ্ছে। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানগুলো তার নসিবে না থাকতো, তাহলে সে কখনোই পেত না। আল্লাহর অশেষ রহমত, সে এগুলা পাওয়ার যোগ্য। সে হয়তো ভালো কাজ করছে, জনগণের ভালোবাসা, এই জন্যই আজকে গোটা দেশ তার জন্য দোয়া করতেছে এবং এই যে সম্মানগুলো পাচ্ছে, এটা বললাম তো একটা কথাই, যে সম্মান দেওয়ার মালিক উপরে আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান দেওয়ার মালিক উনি এবং সম্মান ধরিষ্ঠা। আপসহীন নেত্রী কাকে বলে? আপসহীন নেত্রী উনার সেই স্বৈরাচার বিরোধী এরশাদ আন্দোলন আমি দেখছি, রাজপথের আন্দোলন আমি দেখছি। তার জীবনে জেল জুলুম, সে কখনো এই দেশ ত্যাগ করে নাই। সে চিকিৎসার জন্য তাকে বলা হয়েছিল তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে, যে আপনি মুসলেকা দিয়ে বাইরে চলে যান বা অমুক করেন তমুক করেন, আপনার সব ইয়ে করেন, কিন্তু উনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন না। আপসহীন নেত্রীর তকমা যে উনি পেয়েছেন, উনি কিন্তু একদিনে এই আপসহীন নেত্রীর কথা এই তকমা পানে। উনি তো একজন সাধারণ গৃহিণী ছিলেন। উনার
পূর্বের যে আমরা ভিডিওগুলো দেখি, আজকে যে উনি এই রাজনীতিবিদ এত বড় একটা জননেত্রী, বাংলাদেশের জননেত্রী হয়ে উঠছে, একদিনে উনি হয়ে ওঠেননি। তার দেশের প্রতি দেশপ্রেম, ভালোবাসা, দেশের জনগণের প্রতি ভালোবাসা, সে বলে নাই যে আমার পৃথিবীতে কোথাও কোনো জায়গা নেই, আমার জন্মস্থান এখানেই, আমার মৃত্যু হবে এখানেই, এই বাংলাদেশেই। উনি তো ইচ্ছা করলে আয়েসি জীবন যাপন করতে পারতেন, উনি উনার জীবনে অনেক কিছু করতে পারেন, কিন্তু উনি বাংলাদেশের জনগণকে ভালোবাসেন, বাংলাদেশের মা ও মাটিকে ভালোবাসেন, বাংলাদেশের সর্বস্তরের যত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি উনার ভালোবাসা এবং অশেষ উনার আছে। উনি সবসময় বাংলাদেশকে ভালোবাসেন, এটাই আমি বলছি। উনি একদিনেই এই নেত্রী হয়ে ওঠেননি, এর পিছনে অনেক ইতিহাস। আচ্ছা, পরবর্তী যেই অভিযোগটা করছে এটার সাথেই যে বলছে যে একটি দলকে এখনই যে ধরনের বিশেষ সুবিধা দেওয়া হয় সামনের নির্বাচনে যে লেভেল প্লেয়িং একটা ফিল্ড নিশ্চিত হবে, তারা কিন্তু এটা নিয়ে সন্দিহান প্রকাশ করেছে। তারা এটা বলতেই পারে, এটা তাদের ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমার যেহেতু আমি অত বড় নেতা নই, আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি একজন তৃণমূল বিএনপি, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি রাজনীতি করি, ভালোবাসার রাজনীতি করি। আমি রাজনীতি এরকম রাজনীতি করি না যে রাজনীতি করে আমাকে বাড়ি গাড়ি করতে হবে, এই রাজনীতি আমি করতে রাজি না। আল্লাহ পাক যেন আমাকে ওই রাজনীতি করায় না। আমার কথা হলো, আমার পকেট থেকে 2 টাকা খরচ হয়ে যদি দেশের জনগণ ভালো থাকে, দেশ ভালো থাকে, এই দেশপ্রেমের রাজনীতি আমি করতে চাই। আমার জীবনে আমি পদ পদবি নিয়ে পাগল নই, আমি দলকে ভালোবাসি, যেই নেত্রী হোক, যারাই দেশকে ভালোবাসবে আমি তাদের পক্ষে সবসময় থাকবো, এটাই আমার থিম, এটাই আমার চিন্তা চেতনা। আচ্ছা, বারবার কিন্তু বিএনপির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যেন হসপিটালের সামনে না আসা হয়, ভিড় না করা, এরপরে কোন এসেছেন? এইটা এসেছি আমরা, আর আবেগ ধরে রাখতে পারি না, মনের মধ্যে একটা আবেগ যে নেত্রী কতটুকু ভালোবাসা থাকলে আমরা চুপ করে থাকতে পারি না। তারপরেও আমরা গেঞ্জাম করতে চাচ্ছি না, যেহেতু সিনিয়র নেতৃবৃন্দর একটা দিক নির্দেশনা আছে যে এখানে গেঞ্জাম করা যাবে না, এখানে গেঞ্জাম করলে আরও ভিড় হবে, গেঞ্জাম হবে, এখানে একটা পরিবেশটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এটা তারা সুন্দর একটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে। তো আমিও চাই যে আমিও এখানে গেঞ্জাম করি না, আমাকেও আর বেশি কথা বলাইয়েন না। এই আমরা সকলেই যারা আসি, গোটা বাংলাদেশ দেশ থেকে এখানে লোক আসছে, যারা দেশকে ভালোবাসে, যারা নেত্রীকে ভালোবাসে, তারা আসছে মনের আবেগে, মনের ইয়াতে তারা আসছে। তো আমরাও গেঞ্জাম করতে চাই না, নেত্রী ভালো থাকুক, আল্লাহ পাকের কাছে এই কামনাই করি। সর্বশেষ একটা ছোট করে জানতে চাবো যে ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে কাকে দেখতে চান? জাইমা রহমান রয়েছে, জুবাইদুর রহমান রয়েছে, কাকে দেখতে চান ভবিষ্যতে? ও আরেকটি ভবিষ্যৎবাণী আমি করছিলাম, যখন ওই যে মহিউদ্দিন ফখরুদ্দিন আমলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর যখন অত্যাচার হচ্ছিল, টর্চার হচ্ছিল, তখন আমি একটা মনে মনে করছিলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার আজ হোক বা কাল হোক, টুডে টুমোরো, আজ হোক বা কাল হোক, উনি একদিন না একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এটা আমি একটা ভবিষ্যৎবাণী করছিলাম সেই আমলে। আল্লাহ আমার এই ভবিষ্যৎবাণীটুকু কতটুকু কবুল করবে না করবে আমি জানি না। আমি আজকে বিগত সেই যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন উনার উপর অত্যাচার হচ্ছিল, তখন আমি মনের মধ্যে একটা ভবিষ্যৎবাণী করছিলাম, হে তারেক রহমান স্যার একদিন না একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটা আমার ভবিষ্যৎবাণী। আল্লাহ কতটুকু কবুল করবে এটা আল্লাহ রাব্বুল আলামিন উনিই ভালো জানেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। কি মনে হয়